সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো বের হয়ে গেলাম অফিস থেকে, যাব নারায়ণগঞ্জ চাষারা ব্লাড দিতে, একজনকে ব্লাড দিয়ে দিতে যাবো পিসি কিনতে। তো অনেকদিন ধরে ভাবতেছি পিসি কিনবো, বাট ফোনে রিড করা খুব প্যারা হয়ে যায়, তাই ভাবলাম একটা পিসি বিল্ড করা যাক। তো যাই, 6টা বাজে বসে থাকবো নারায়ণগঞ্জ চাষারা ব্লাড দিয়ে দেন, আবার মাল্টিপ্লানে যাবো। মাল্টিপ্লান তো আবার 8টা বাজে বন্ধ হয়ে যায়, দেখি কত লাগে যাইতে। আশা করছি রাস্তায় জাম পাবো না, কারণ 10-15 মিনিট লাগে যাইতে। ফাঁকা থাকলে 10-15 মিনিট লাগবে, আশা করি যেতে পারবো। জামের কথা বলতে বলতে জাম, বাট এই জায়গাতে জাম থাকার কথা নাই। এই অবস্থা কেন বুঝলাম না। নিশ্চয়ই কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করছে না, এই রাস্তা ভুলেও জাম থাকে না, সবসময় এই রাস্তা ক্লিয়ার থাকে। দেখি কতক্ষণ লাগে জাম শেষ করে, তার না আপনার সাথে কথা হইতেছে। আর কই জাম ওটি করতেছে, রাস্তায় জাম ছিল না বলতে, ফ্লাইওভারের উপরে জাস্ট লোকাল বাসগুলো দাঁড়ায় ছিল, এই জন্যই জামটা। নাহলে জাম লাগার কথা না, লোকাল বাস দাঁড়ায় রয়েছে, যাত্রী ওঠানামা করতেছে, এই জন্য জামটা বেশি লাগে। আর সবচেয়ে মজার কথা হলো, স্ক্রিন করে পার হয়ে গেলে সময় লাগে না, এই জামে দাঁড়াতে হয় না। এটা আমার অতি ফার্স্ট, যখনই লাইন করার আগে আমি এটা করছি আর কি। এই স্টিকার লাগিয়েছে, আমার অলরেডি স্টিকারের কালার চেঞ্জ হয়ে গেছে। এই জাম না থাকলে আরো তাড়াতাড়ি, আরো 5 মিনিট আগে আসতে পারতাম। 6টার সময় দিয়েছে, আল্লাহ জানে কতক্ষণ লাগে, কারণ ওয়েট করে দেয় না। কারণ যারা ঈদ দিতে গেতেছে, ব্লাড দিয়ে গেছে, অনেক অসুস্থ, ওনারাই আমি অলরেডি 3বার ব্লাড দিয়ে দিয়েছি, আজকে দিলে 4বার হবে। রে জাম, এই জাম লাগার কারণ হলো মেন লোক দেখেন, এখানে বাস দাঁড়ায় মনে করেন রাস্তা বন্ধ করেছে, 100% শিওর আমি, কারণ আমি এই জায়গার সিচুয়েশন জানি, সবসময় আসা যাওয়া হয়তো। এই যে দেখেন অবস্থা, একটা বাস লাফো করে আছে, হ্যাঁ এই একটা বাস লাফো করে রাখছে, পুরো রাস্তা জাম করা হয়েছে। দেখছেন, যাত্রী উঠেছে, আর একজন এখানে উনিও বাঁকা করে রাখছে, কেউ যেতে দিব না অবস্থা। এই জায়গাটা, এই রাস্তার মাঝখানে কেন যে বাস দাঁড়া করে আর লাগে, বাস দাঁড়া করে মনে করে যাত্রী ওঠানামা করে, দেন রিক্সাও চলে যায়, এক্সপ্রেস হয়ে যায়, কারণ এখানে সব গাড়ি অনেক স্পিডে যাওয়া আসা করে। তবে যে ঠিক হয়ে ভালো লাগে না সব কিছু, মানুষ বুঝে না। ডাইরেক্ট রাস্তার ভিতরেও বাস থামায়। আপনার সাথে পরে কথা হইতেছে, একটু টানাটানি করি কারণ সময় নেই। অলরেডি সানাদ পাড়া এসে বলছে, ইউটার্ন পার হয়ে দিন 4-5 ঢুকে যাবো। রাস্তা ফাঁকাই ছিল, একটা না এসে বসে। এখান থেকে যেতে সময় লাগবে না, বা আমি 4-5 ভিতর দিয়ে যাবো না, মানে এক্সপ্রেসে দিয়ে যাবো। এক্সপ্রেসে পার হয়ে দিন একটা বামে গলি আছে, ওখান দিয়ে আমি খানপুর বের হয়ে যাবো। আমি এই গেল এখন বেড়ে গেছিল রাস্তার উঁচা, তো উঁচার থেকে মনে করেন পড়তে গেছে, পড়ে গেছে। ভাবতেছি মনে করেন আমি খানপুর যাবো, তো দেন চাষারা হয়ে যাবো না, চাষারা যে জাম করবে এখন, আমি হলো শর্টকাট মারবো। খানপুর যাওয়ার একটা রাস্তা আছে বাম সাইডে, ওই রাস্তা দিয়ে, মানে এক্সপ্রেসওয়েটা পার হয়ে দেন খানপুর যাওয়ার একটা রাস্তা আছে বাম সাইডে, ওই রাস্তা দিয়ে ঢুকে যাবো। আর এই সামনের থেকে যে চাষারা এক্সপ্রেসওয়েটা, এটার ভিতরে উঠে গেছি। এই রাস্তাটা হতে ভালো হয়েছে, সময় খুব কম লাগে চাষারা যেতে, কারণ আগে রাস্তাটাই ছিল, মেন রাস্তাটাই ছিল এতটুকু। একটা সুন্দর একটা রাস্তা করছে, জাস্ট এই রাস্তাগুলোর ভিতরে লাইট লাগা দিলে সবচেয়ে বেস্ট। আচ্ছা, আপনাদের সাথে চাষারা যাই দিন কথা হোক, এটা পার করি, সময় নেই। সময় অলরেডি 6টা বাজে গেছে। আঙ্কেল ফোন দিতেছে হয়তো, বাট ফোন ধরার ওয়ে নেই, আগে যাই করি। এই যে আমি বামের রাস্তা দিয়ে ঢুকে গেলাম অলরেডি, খানপুরের বামের রাস্তা দিয়ে। খানপুর রাস্তার এখান থেকে কোথায় যাওয়া যায়, বাট আমি এখান থেকে খানপুর বের হয়েছি একবার, সেখান দিয়ে গিয়ে একদম শর্টকাট নিতে পারে। এত মশা, মানে পুরা সব নষ্ট হয়ে গেছে মশা বইরা। ক্যামেরার লেন্সে পড়ছে কিনা বলতে পারি না, প্রচণ্ড মশা। তা অনেক তাড়াতাড়ি আসছে হাসপাতালে, এখান থেকে একদম হাসপাতালের সামনে বেরোতে পারবো, একদম একটা শর্টকাট আছে। কিন্তু চাষারা পুরো জাম, চাষারাদের ঢুকলে মানে আধা ঘন্টা বেশি লাগবে, এখান থেকে আমার 5 মিনিট লাগে, মানে 25 মিনিট ফাইনাস। আসলে রাস্তা চিনা থাকলে সময় লাগে না, রাস্তা অপরিচিত থাকলে একটু সময় লেগে যায় আর কি। এই অবস্থা। এখানে লাইন একটা রাস্তা আছে, ওই রাস্তাটা দিয়ে ঢুকে যাবো, মানে একদম আমি খানপুর, মানে পানির ট্যাঙ্কি ওখানে বেরোবো 100 রাস্তা। আমি রাস্তাটা ভুল করে আগে চলে গেছিলাম, এখন আবার ইউটার্ন নিয়ে আসছি।
যে এই রাস্তাতে বের হইলেই একদম সোজাসুজি একদম চলে যাবো হাসপাতালে চলে যাবো। এখানে এত মশা মানে অবস্থা টাইট বানা ফেলেছে আমার, পুরা ভাইজোর টাইজোর সব নষ্ট, ক্যামেরার লেন্স নষ্ট হয়েছে নাকি আল্লাহ জানে। এই অলরেডি হাসপাতালের কাছাকাছি এসে পড়ছি, ব্লাডটা দিয়ে তাড়াতাড়ি বেরোতে হবে, নাহলে আমার লেট হয়ে যাবে। আমার ফ্রেন্ড আসতেছে চাষারা, ওকে নিয়ে দিন যাবো। এই যে অলরেডি এসে পড়ছি পানির ট্যাঙ্কি কাছাকাছি, বাম সাইডে পানি ট্যাঙ্কি পার করলাম। আশা করি এই জায়গায় আমি আগে একবার ব্লাড দিয়ে গেছি এখানে, হ্যাঁ ওই যে সামনে হসপিটাল ডান সাইডে। আমি এর আগে এখানে দিয়েছি 2বার, আরেকবার দিয়েছি হলো চাষারা সকলে। দেখি অটোর জন্য দরকার, এখনো আসে নাই। হ্যাঁ এখনো আসে নাই, দেখি মেম আঙ্কেলে ফোন দিই কী অবস্থা, দেখি কত দূর। অলরেডি 6:11, বাট সময় লাগে না, খুব তাড়াতাড়ি আসছি। জাম পাইছে, ফ্লাইওভারের জামটা না থাকলে আরও তাড়াতাড়ি আসতে পারতাম, পুরো টাইম মতো থাকতে পারতাম। মানে 6টায় টাইম দিয়েছি ওনাদের, বলছে 6টায় হসপিটাল থাকতে, আমি যেভাবে হোক আসবো। আসে নাই, হয়তো যাবে, কারণ অটোতে আসবে তো, যে জাম লাগে চাষার। কথা বললাম আসতেছে সেন্ট্রাল জেনারেল হসপিটাল, দেখি ফ্রেন্ডকে কল দেখে আছে ফ্রেশ হবো, কারণ প্রচুর অবস্থা খারাপ, চেহারায় ধুলাবালি দিয়ে আর ভাইজর পরিষ্কার করতে হবে, ক্যামেরা নিচে পরিষ্কার করতে হবে, কারণ যে ধুলা। এই দোকান থেকে ডাব খাইলাম, ডাব খেয়ে দিনে এখন বের হলাম ব্লাড দিয়ে। 2টা পিকচার লাগে, 2 সেট দেখেন। এটাও আমার মানে খেয়াল থাকে, অলরেডি কত 9বার হয় 10বার রানিং মনে হয় ব্লাড দিলাম। ব্লাড দিয়ে এখন বের হলাম, দেখি চাষারা যাবো। আমার ব্যাটারিতে দেখলাম মানে 10% চার্জ আছে, গোপ্রো ব্যাটারিতে চার্জের সময় নেই, চার্জার আনি নেই। ভাবছিলাম পিসি কিনতে যাবো, পুরো ব্লকটা করবো, বাট ব্যাটারিও সাথে আনছি একটা, তাড়াহুড়া করে বেরোইছি। যাক অলরেডি এখন চাষারা ফ্রেন্ড দাঁড়ায় আছে, ওকে নিয়ে রিসিভ করে দিন চলে যাবো। অলরেডি 7টার কাছাকাছি বেজে গেছে, বাট প্যারা নাই, যাইতে পারবো তাড়াতাড়ি, শর্টকাটে বের হয়ে যাবো। সো আশা করতেছি সবাই ভালো থাকবেন। ভাবছিলাম ভিডিওটা লং করব, মানে পিসি কিনে যা পর্যন্ত ভিডিওটা করবো, বাট ক্যামেরায় চার্জ নাই, ফোনেও চার্জ নেই। সো সবার সাথে দেখা হয়ে যাচ্ছে আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।